ধর্মকে কেন্দ্র করে পুরো পৃথিবী জুড়ে যখন হিংসা আর হানাহানির খবর, সেখানে ব্যতিক্রম দৃষ্টান্ত তৈরি করেছে ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। পুরো রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের হাতে বিনামূল্যে ইফতার তুলে দিচ্ছে বিহারের বৌদ্ধ ভিক্ষুরা। এ যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য চিত্র। ব্যতিক্রমী ইফতার আয়োজনের খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান। ইটকাঠের ব্যস্ত এই শহরে যেখানে প্রতিদিনই জীবিকার সন্ধানে মানুষের ছুটে চলা, সেখানে নিঃশব্দে মানবতার গান গেয়ে বেড়াচ্ছে সবুজ বাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। বিনামূল্যে ইফতারের খোঁজে এই মহাবিহারে রোজাদারেরা আসতে শুরু করেন বিকাল 4টার পর। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত মুখ আর অনিশ্চিত জীবনের মানুষগুলোর দেখা মিলবে বিকেল হলে। কেউ বা নতুন, কেউ বহু বছরের পুরনো, কিন্তু নিয়ম সবারই জানা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ইফতারের আগে পুরো বিহার জুড়ে যেন বিরাজ করে শান্তিময় পরিবেশ। বিভিন্ন জায়গায় যারা আছেন, রাস্তাঘাটে পড়ে থাকেন, যারা ভ্যান চলায়, রিক্সা চলায়, অথবা বিভিন্ন অর্থের অভাবে তারা এগুলা ব্যবহার করতে পারে না বা খেতে পারে না, তাদেরকে একটু সহযোগিতা করা। এই বৌদ্ধবিহারে ইফতার করতে হলে আগে সংগ্রহ করতে হয় কার্ড, তারপর শুরু হয় সারিবদ্ধভাবে অপেক্ষা। এই যে একটা ছোট প্যাকেট, এটা কিন্তু একটা শুধু প্যাকেট না, এটা একটা বিশ্বাস যে আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সঙ্গে একই সাথে এই রমজান মাসটা সেলিব্রেট করছি এবং তারপর আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করব। এই যে 30 দিনের জার্নিটা, এটার মধ্যে তাদের সাথে আমরাও আছি। ইফতারের ঠিক 40 মিনিট আগে রোজাদারদের হাতে তুলে দেয়া শুরু হয় ইফতার। নারী ও পুরুষেরা পৃথক সিরিয়ালে গ্রহণ করেন খাবার। নেই কোনো হল্লাহাটি কিংবা কারাকারি। এমন কার্যক্রম শান্তির বার্তা ছড়িয়ে ফুটিয়ে তোলে মানবতার চিত্র। ধর্মের ভিন্নতা এখানে কোনো বিভেদ তৈরি করেনি, বরং মানুষে মানুষে তৈরি করেছে সহমর্মিতার সেতু। ধর্মের মূল বাণী মেনে চললে যে শান্তির প্রতিষ্ঠা সম্ভব, এই চিত্র বারবারই তা প্রমাণ করে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।